আমের আচার খেতে কে না পছন্দ করে, কম বেশি কিন্তু সবাই কিন্তু আমের আচার খেতে ভালোবাসে। আমিও বানিয়ে নিলাম। এখানে আমি 2 কিলো আম ভালো করে ধুয়ে নিয়েছি, আমটাও কেটে নিয়েছি সুন্দর করে। এবার কিন্তু নুন আর হলুদ মাখিয়ে 2 ঘন্টার জন্য আমি রৌদ্রে দেবো। যে আমগুলো সবগুলোই কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। রৌদ্রে দিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি 1 কিলো গুড় নিয়েছি, গুড়টা আমি শুকনো কড়াইতে দিয়েছি। গুড়ে একটু নোংরা ছিল, সেজন্য আমি গুড়টা ভালো করে গলিয়ে ছেঁকে নেব। দেখো গুড়টা কিন্তু এখানে একদম গলে গেছে। এবার আমি নামিয়ে ছেঁকে নেবো, একটু ঠান্ডা করেই ছেঁকে নেবো। গুড়টা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ঢেলে দিলাম। আর এদিকে শুকনো কড়াইতে দিয়ে দেবো আমি লঙ্কা, গোটা লঙ্কা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ লবঙ্গ দিয়েছি, গোটা ধনিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি গোটা মৌরি, আর দিয়েছি গোটা জিরে দিয়ে মশলাটা কিন্তু হালকা করেই ফ্রাই করে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, বেশ হালকা করে ফ্রাই করে এবার মিক্সিং জারে নামিয়ে নেব। এবার আর একটা কড়াই আমি বসিয়েছি, তাতে আমি দিলাম 50 গ্রাম তেল, আর দিয়েছি 5 ফোড়ন, বেশ খানিকটা 5 ফোড়ন দিয়েছি। দিয়ে দেবো এখানে আমি 2টো তেজপাতা, আর দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এবার যে আমগুলো, সেগুলো কিন্তু এবার আমি এক এক করে সবগুলোই দিয়ে দেবো। আমগুলো সব আমি দিয়ে দিলাম। এবার আমি এপিট ওপিট করে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার যে আমি গুড়টা ছেঁকে রেখেছিলাম, সেই গুড়টা কিন্তু এবার দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আবারও আমি সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সুন্দর করে মিশিয়ে নেব। গুড়টা এখানে ফুটে এলে আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2টো লেবু রস করে দিয়ে দিলাম। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেখো কত সুন্দর কালার হয়েছে। আর একটু ভিনিগারও দিয়ে দিলাম, যাতে আমের আচারটা তাড়াতাড়ি নষ্ট না হয়। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু কমই দিয়েছি, যেহেতু আমে নুন মাখানো ছিল। এবার মশলাগুলো দিয়ে আবারও সুন্দর করে আমি মিশিয়ে নেব। এবার 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে আচারটা রান্না করে নিলেই দেখো রেডি হয়ে যাবে। আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখো কালারটা। রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর এখানে একটা কাচের আমি জার নিয়েছি, কাচের জারে ভরে রেখে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।